রাষ্ট্রের কি উপকার হবে, আমাদের অর্থনীতির কি উপকার হবে। কিন্তু এই বিষয়গুলোকে একেবারেই কিন্তু এই আলাপটা যে আপনি দেখতে পাচ্ছেন, দাবিটা প্রথম এটি একটা হাস্যরসের বিষয় ছিল, কিন্তু এখন তো তারা মাঠে নেমে আসছেন। আমি প্রায়ই দেখতে পাচ্ছি ওনারা যে বলছেন, অফকোর্স নোয়াখালীর মানুষজন কিন্তু পৃথিবীতে বিভিন্ন জায়গায় রেমিটেন্স যোদ্ধা হিসেবে সত্যিই দারুণ, অসাধারণ। কিন্তু সেক্ষেত্রে তো আপনার এরকম অনেক জায়গার মানুষই আছে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে অসাধারণ। এটি তো কোনো যুক্তি হতে পারে না। আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ, আপনি যখনই এটাকে বিভাগীয় শহর করবেন, খুব ম্যান্ডেটরিভাবে আপনার কতগুলো প্রশাসনিক কার্যক্রম কিন্তু নিশ্চিত করতে হবে। সেই কার্যক্রম নিশ্চিত করার মতো জনবল, অর্থনৈতিক বল, মাথাভারী প্রশাসনের কথা একজন বিশ্লেষক বলছিলেন। হ্যাঁ, মাথাভারী। জি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? নতুন বিভাগ আরো মাথাভারী করবে? আমি আসলে, আমাকে যদি প্রথম করে বলেন যে ঠিক এই মুহূর্তে এই প্রশাসনের কাছে এই যে চাওয়াটা, এইটা খুবই এক অর্থে ভীষণ রকমের সুসুলভ চাওয়া। সবাই চায়, তা আমিও চাই। কিন্তু মাথা ভারী বলতে আমি বলতে চাচ্ছি প্রশাসনের, উনি এটা ভালো বলতে পারবেন, উনি বলতে কি বোঝাতে চাচ্ছেন, কিন্তু উনার এই প্রশাসনের কি সেই দক্ষতা, জনবল এবং কর্মযোগ্য আছে কি না, সেটাই তো একটা বড় প্রশ্ন। আমরা যেখানে এটাই চিন্তা করতে পারছি না যে নির্বাচন হবে কি হবে না, আমরা যেখানে এটাই জানি না জননিরাপত্তা দিব কি দিব না, সেখানে নতুন করে একটি বিভাগের প্রশাসন নেওয়ার মতো দক্ষতা এই প্রশাসন আছে কিনা, সেটাই বড় প্রশ্ন। প্রশ্ন রাখছেন আপনি, অনেক ধন্যবাদ। স্নিগ্ধা সময় দেওয়ার জন্য বাংলাদেশ। দর্শক, এই ছিল